এই তোর কি অবস্থা? অফিস শেষ করে তো তোকে আর দেখাই যায় না। আর বলিস না দোস্ত, বউকে নিয়ে খুব ব্যস্ত আছে, বুঝতে পারছিস। যাই হোক দোস্ত, তোর কথা রাখ। সিগারেট নিয়ে আসছিস তো? হ্যাঁ। আরে কি বলিস না, না নিয়ে এসে কি পারি? এই রে ধর। দোস্ত, মুখে দেখলাম একদিন একটা ছেলের বাইকের পিছনে বসে রেল ক্রস করছে, মানে রেল লাইন ক্রস করছে দেখলাম। কি বলিস রুবেল, তোমাকে হাসারি তুই। ও কখনো এমন কাজ করতেই পারে না। আরে তুই তো বিশ্বাসই করতে পারছিস না, আমি সরাসরি দেখলাম একটা ছেলের বাইকের পিছনে বসে চলে গেল। তোর বোর আর যাই বলিস, অন্য জায়গায় লাইন আছে। আরে না দোস্ত, তুই কথা ভুল বলছিস। বউ এই কাজটা করতেই পারে না। আরে না না, ওকে আমি খুব ভালো করে চিনি। সেই কলেজ লাইফ থেকে ওর সাথে চলাফেরা করে আসছি। ওকে আমি চিনি না। সত্যি বলছিস তুই? সত্যি, নাহলে আমার সাথে বিট ধরতে পারিস। ওকে, ওদের সত্য হয় তাহলে তোকে আমি বউ বনে পেট পুরে যত বন্ধু আছে সবাইকে খাওয়াবো। আরে অবাক হয়ে গেলে দেখছি, অনেকদিন আসা হয় না, তোমার সাথে কথা হয় না, দেখা হয় না, তাই ভাবলাম দেখা করে আসি একটু ভাবির সাথে। এই তো। হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? তাহলে ভাইয়া বিয়ে করছেন কবে? আরে বিয়ে? আমাকে আবার কে বিয়ে করবে? আরে সামনে এত সুন্দর একটা ভাবি থাকতে আবার মেয়ে খুঁজে লাগে নাকি? আরে ভাবি, কি বলছেন এসব? মানে আপনার সাথে আমার কি যে বলেন না। আরে পাগল, সমস্যা কোথায়? আর এমনি তোমাকে তো আমার অনেক ভালো লাগে। আর তোমার ভাই তোমাকে টাইমই দেয় না। না, তাই বলে আমার সাথে হয় নাকি? তাছাড়া তোমার বন্ধু না, কি মনে করবে বলো? ঠিকই বলেছিস বন্ধু রুবেল। আসলে যুগের মেয়েরা স্বামীকে কখনো ভালোবাসে না রে। আজকে বুঝতে পারলাম তার প্রমাণ। আরে ফিরোজ, তুমি এখানে? তুমি অফিসে যাওনি? আরে মৌ, অফিসে যাব। অফিসে গেলে তো তোমার এই কালো কুষ্টির চেহারাটা আমি দেখতে পারতাম না। তাই আমি ইচ্ছা করেই অফিসে যাই নাই। তোমাদের এই কীর্তিকলাপ দেখার জন্যই আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি। বাহ, সুন্দর মৌ, সুন্দর। আর সব বুঝতে পারলাম, আসলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সবাই স্বার্থপর। এই দুনিয়াটা আসলে ভালো মানুষই কেউ চেনে না। আরে বিশ্বাস করো ফিরোজ, এগুলো সবই নাটক ছিল। আমি তো জাস্ট রুবেলের সঙ্গে ফোন করতেছিলাম। তুমি প্লিজ এগুলো বিশ্বাস করো না। এটা আমার একটি ফান ছিল, আমার একটা তোমাকে পরীক্ষা করার জন্য আমরা দুজনে প্ল্যান করেছিলাম। তুমি যত নাটক করো না কেন, আমাকে তুমি ভুল বুঝাতে পারবে না। আমি সব বুঝতে পেরেছি। এখন তুমি নাকে কাঁদছো না? সব নাকে কানলে কোনো লাভ হবে না। আমি যা বুঝার বুঝে গিয়েছি। মাইন্ড, আমার যা ইচ্ছে হচ্ছে, তুমি যদি আমার বউ না হতে তোমাকে মেরে মাটির ভিতরে পুঁতে ফেলতাম আমি। কিরে, দেখলি? এবার তো বিশ্বাস হলো। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবে। যদি নেক্সট টাইমে আর না যাও, ঘরে ধাক্কা দিয়ে বের করে দেবো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে ফিরোজ, তুমি বিশ্বাস করো, এটা আমার একটু সামান্য ভুল হয়ে গেছে। আর এইটুকু ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। এই রাখ।
ক্ষমা করে দিই, বেচারা অনেক কষ্ট পেয়েছে। নেক্সট টাইম এমন ভুল আর করেন না, ঠিক আছে? আমার বন্ধু তো, ও অনেক ভালোবাসেন। ঠিক আছে দোস্ত, তুই আমার ছোটোবেলার বন্ধু, তুই যখন বলেছিস ওকে নো প্রবলেম, আমি প্রথমবারের মতো তোর কথা মতো আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোরা যা। আমার তো এখান থেকে লাভ দিলে আমার বাসায় আমি চলে যাব। ঠিক আছে, কাল দেখা হবে।